हेलो स्टूडेंट्स, वेलकम टू इनफिनिटी मैथ्स एकेडमी। दिस इज योर रेहान सर। आज আমি আরেকটা WBJEE PYQ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই PYQটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপরে। আজকের লেকচারটা হচ্ছে লেকচার নাম্বার 13 2008 এই কোশ্চেনটা। এর আগে আমি অলরেডি 12টা লেকচার আপলোড করে দিয়েছি। সো তোমরা যদি এখনও পর্যন্ত সেই লেকচারগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে লেকচারগুলোকে দেখে নাও। কারণ হচ্ছে আমি এই ধরনের ফ্রি কোয়ালিটি কন্টেন্টগুলো তোমাদের জন্য রেগুলার বেসিসে আনছি। সো এইগুলো করাই হচ্ছে তোমাদের জন্য। সো তোমরা যদি দেখো তাহলে এতে আমি আরও বেশি করে ইন্সপায়ার হব যে তোমাদের জন্য আমি আরও বেশি করে কন্টেন্ট যাতে আমি বানাতে পারি, আরও আমি বেশি মোটিভেট হব যে তোমাদেরকে আমি আরও ফ্রি কোয়ালিটি কন্টেন্ট রেগুলারলি দেবো এবং কোনো চার্জেস আমি রাখছি না, কোনো সাবস্ক্রিপশান ফি নেই। তোমাদের জন্য সাবস্ক্রিপশান ফি হচ্ছে একটাই, যে আমার ভিডিওসগুলোকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সবার সাথে শেয়ার করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ব্যাস, তোমরা এইটুকুই পে করবে। আমি যে কাজগুলো তোমাদের জন্য করছি তার বিনিময়ে তোমরা আমাকে কি দিচ্ছ, কি পে করবে ইন রিটার্ন, সেটা হচ্ছে আমার ভিডিওসগুলোকে রেগুলারলি তোমরা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা এখনও পর্যন্ত জানতে পারেনি তাদেরকে অবশ্যই জানাও যে ইউটিউবেও ফ্রি কোয়ালিটি কন্টেন্ট পাওয়া যাচ্ছে। ওকে, আর বেশি দেরি না করে লেকচারটা শুরু করা যাক। সো প্রশ্নটা হচ্ছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস পাসিং থ্রু দ্য ফিক্সড পয়েন্টস a, 0 অ্যান্ড -a, 0 ইজ। সো এই প্রশ্নটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাকে ফর্ম করতে হবে, বাট ফ্যামিলি অফ কার্ভস যে ইকুয়েশন থাকে সেটা দিয়ে দেয়নি। ওটার বদলে ইনস্টেড অফ গিভিং ডাইরেক্টলি ফ্যামিলি অফ কার্ভস ইকুয়েশন, যেখান থেকে আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট করে আমরা ইকুয়েশনটাকে বার করব, তার পরিবর্তে দেওয়া রয়েছে একটা স্টেটমেন্ট। সেটাকে ডিকোড করে তোমাকে আগে ফ্যামিলি অফ কার্ভস লিখতে হবে। যদিও আমি যখন 2D জিওমেট্রি শুরু করব, সার্কেল, স্ট্রেট লাইন, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা পড়াবো, সেই সময় তো আমি ইনডেপথ পড়াবোই। এই পার্টিকুলার প্রবলেমে কী করে তুমি এখান থেকে ইকুয়েশনটা জেনারেট করবে এই স্টেটমেন্টটা পড়ে, সেটা আমি বোঝাবো। এবং এই অঙ্কটা ওপরে স্টার মার্ক দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট। এবং এই অঙ্কটা বোঝাটাই যে ইকুয়েশনটা কী ছিল সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। এবং এটা আমি আজকে যেভাবে আমি বোঝাবো, আজকের লেকচারটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, আমি একদম পুরো গ্যারেন্টি, লিখিত গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের পুরো কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। সো আজকের লেকচারটা শুরু করার আগে অপশানগুলো জাস্ট একবার গো থ্রু হয়ে নাও। সব জায়গায় দেখো, সব জায়গায় কী রয়েছে, y1 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 y1। সো অ্যাজ ইট ইজ আমি কোশ্চেন পেপার থেকে কপি করেছি। সো y1 স্ট্যান্ডস ফর, আমি কোথাও লিখে রাখছি, y1 স্ট্যান্ডস ফর dy dx। সো dy dxকেই y1 দিয়ে ডিনোট করা হয়েছে। এছাড়া y স্কোয়ার x স্কোয়ার অ্যাজ ইট ইজ। এবং দেখো কোশ্চেন পেপারে কি বলেছে, ফিক্সড পয়েন্টস বলেছে। সো এই দুটো পয়েন্টস ফিক্সড পয়েন্ট বলে দিয়েছে। তাহলে চলো পরের লাইনের সলিউশনটা দেখা যাক, তারপরে আমি আসি। আগে থেকে দেখো আমি একটা ফিগার তোমাদের জন্য ড্র করে রেখেছি। সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এইখানে দেখো -a 0 আর a, 0 এই দুটো ফিক্সড পয়েন্ট কোশ্চেন পেপারেই বলে দিয়েছে, তাই জন্য আমি আগে থেকে এটা ফিক্সড পয়েন্ট আমি এখানে প্লট করে দিয়েছি। তারপরে বলেছে সেই সমস্ত সার্কেলের ইকুয়েশন বার করো, সেই সমস্ত সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করো যারা এই দুটো ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে দেখো এই যে ব্লু কালারের সার্কেল রয়েছে, রেডিয়াস আলাদা, সেন্টার আলাদা, কিন্তু দেখো এ পাস করছে -a, 0 আর a, 0 এই দুটো ফিক্সড পয়েন্ট দিয়ে। তাহলে এই পয়েন্টের নাম দেওয়া যাক, এটা হয়ে যাচ্ছে আমার পয়েন্ট এ। আচ্ছা, কালিটা একটু চেঞ্জ করি। সো এটা হচ্ছে আমার এ পয়েন্ট আর এটা হয়ে যাচ্ছে বি পয়েন্ট। সো এ আর বি থেকে পাস করবে সেই সমস্ত সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখতে হবে। সো দেখো নীল যে সার্কেলটা, ব্লু কালারে যেটা আমি ড্র করেছি, সেটাও দেখো এ বি দিয়ে পাস করছে, এর রেডিয়াস সেন্টার আলাদা। আবার দেখো ইয়েলো সার্কেলটা দেখো, এটাও এ বি দিয়ে পাস করছে, রেডিয়াস আর সেন্টার আলাদা। আবার দেখো গ্রিন সার্কেলটা দেখো, এটাও এ বি দিয়ে পাস করছে, তাহলে রেডিয়াস আর সেন্টার আলাদা। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের ফ্যামিলি অফ কার্ভস দেওয়া থাকে। এইখানে দেখো এ বিটাকে ফিক্সড পয়েন্ট বলেছে, তাহলে কিন্তু এ আর বিটা আরবিটারি পয়েন্টস নয়, এরা আরবিটারি কনস্ট্যান্ট নয়। এ আর বিটা আমার আনসারে থাকবে, আনসারের পার্ট হবে। চেঞ্জ কে হচ্ছে সেটা তখনই বুঝতে পারবো যখন আমি এখানে ইকুয়েশনটা লিখব। সো দি ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস পাসিং থ্রু দ্য ফিক্সড পয়েন্টস a, 0 অ্যান্ড -a, 0 ইজ।
এই ইকুয়েশনটার ফর্মুলা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি যে দুটো ফিক্সড পয়েন্ট থেকে একটা সার্কেল পাস করবে, সেই সার্কেলের ইকুয়েশনটা হচ্ছে x মাইনাস এ, এই যে ফার্স্ট কোঅর্ডিনেটটা x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, এখানে x2টা কী হয়ে যাচ্ছে a হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস আগে থেকে আছে, তাহলে মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে। সো x মাইনাস এ ইন্টু x মাইনাস এ, মাইনাস থাকার জন্য মাইনাস অফ মাইনাস প্লাস হয়েছে। সো দুখানা যদি ডিস্টিংক্ট পয়েন্ট থাকে x1 y1 x2 y2, দুটো পয়েন্ট থেকে, ওই দুটো ফিক্সড পয়েন্ট থেকে পাস করবে সার্কুলার ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, এখানে x1 কত a, x2 কত মাইনাস এ, প্লাস y মাইনাস y1, সো y মাইনাস 0 আর এটা y প্লাস 0। সো এটা প্লাস মাইনাস 0 না লিখলেও হয়, কিন্তু ফর্মুলার সাথে মেলানোর জন্য এটা y1 এটা y2, সো y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, এই দুটো পয়েন্ট থেকে পাস, এই দুটো ফিক্সড পয়েন্ট থেকে পাস করা সার্কুলার ইকুয়েশন আমি এটা লিখেছি। এর সাথে আর একটা অ্যাড অন হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে প্লাস, আমি লেটস এটাকে বলে দিচ্ছি বি ওয়াই ইকুয়াল টু 0, যেখানে y ইকুয়াল টু 0টা কি, ওয়্যার মেনশন করে দিচ্ছি, ওয়্যার y ইকুয়াল টু 0 is the straight line, is the straight line, straight line এর শর্ট ফর্ম হচ্ছে ST, straight line passing through the fixed point, through the IXAD fixed point a comma 0 and minus a comma 0। সো দুটো ফিক্সড পয়েন্ট যদি দেওয়া থাকে, সেই দুটো ফিক্সড পয়েন্ট থেকে সার্কেল, যে সার্কেলগুলো পাস করবে তাদের ইকুয়েশন হচ্ছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস b ইন্টু একটা কনস্ট্যান্ট b ইন্টু স্ট্রেট লাইন ax প্লাস b বাই, তুমি বলতে পারো এটা একটা স্ট্রেট লাইন যাবে y ইকুয়াল টু mx প্লাস c, সেই স্ট্রেট লাইনটা পাস করবে এই দুটো পয়েন্টের জয়েনিং থেকে। সো ইকুয়েশনটা কি, এই দুটো পয়েন্টকে যদি তুমি জয়েন করো, a আর b কে, a b পয়েন্টকে জয়েন করলে যে স্ট্রেট লাইনটা পাওয়া যায়, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে এটা y ইকুয়াল টু 0। কারণটা দেখো, a b পয়েন্টটা কি x অ্যাক্সিসের উপরে রয়েছে, আর x অ্যাক্সিসের ইকুয়েশন কি y ইকুয়াল টু 0, x অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 0, এবং সেই y ইকুয়াল টু 0টা a b পয়েন্ট দিয়ে পাস করছে। সো দুটো ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করা সার্কুলার ইকুয়েশন কি, তোমাদেরকে এইটা আগে লিখে নিতে হবে, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y2 ইন্টু y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস b ইন্টু সাম কনস্ট্যান্ট ইন্টু স্ট্রেট লাইন পাসিং থ্রু দিস টু ফিক্সড পয়েন্ট। সো এখানে এই দুটো পয়েন্ট যেহেতু x অ্যাক্সিসের ওপরেই লাই করছে, তাই জন্য y ইকুয়াল টু 0 হয়ে গেছে। এই দুটো পয়েন্ট যদি স্পেসে কোথাও থাকতো, লেটস এখানে ছিল পয়েন্ট আর এখানে ছিল, তাহলে এই দুটো পয়েন্ট থেকে পাস করবে সার্কুলার ইকুয়েশনটা কি হয়ে যাবে, আমি এই দুটো টার্মটা লিখে ফেলবো, তারপরে সাম কনস্ট্যান্ট b ইন্টু এই দুটো পয়েন্ট থেকে পাস করা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এখানে লিখে দেবো। আচ্ছা, তো হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এইবার এটাকে একটু সিম্পলিফাই করা যাক। তাহলে এইটা হচ্ছে তোমার যে স্টেটমেন্টটা দিয়েছিল তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এইখানে দেখো আমি তিনখানা সার্কেল ড্র করেছি, বাট ইনফাইনাইটলি মেনি সার্কেল পসিবল। এরপর আমি তোমাকে এটাকে সফটওয়্যারে প্লট করেও দেখাবো যে কীভাবে হচ্ছে। সো আমরা পেয়ে গেছি। এবারে বলো এই ইকুয়েশনের মধ্যে আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে। সো এটাকে আমি একটা নাম দিতে পারি, এটাকে একটু সিম্পলিফাই করি, নেক্সট পেজে লিখি। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করে নেক্সট পেজে লিখি, সো নেক্সট পেজে কি যায়, এক্স মাইনাস এ এক্স প্লাস এ, তাহলে কী হয়ে যাবে, এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে কী ছিল ওয়াই মাইনাস 0 ওয়াই প্লাস 0, তাহলে এটা ওয়াই স্কোয়ার, তারপরে কী হবে বি ওয়াই ইকুয়াল টু 0। সো এটাকে আরেকটু যদি সাজিয়ে লিখি, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে একটা নাম দিয়ে দাও, এটাকে দিয়ে দিচ্ছি 1, ওয়্যার বিটা কি, বি হচ্ছে বি ইজ আরবিটারি কনস্ট্যান্ট। বিটাই হচ্ছে আমার আরবিটারি কনস্ট্যান্ট। কারণটা কি, বি যত চেঞ্জ হবে ডিফারেন্ট তুমি সার্কেলগুলো পাবে। লেটসে বি এর ভ্যালু তুমি চেঞ্জ করে বি নিচ্ছো, তুমি একবার নিচ্ছো বি ইকুয়াল টু লেটসে তুমি নিয়েছো যে কোনো একটা আলফা নিয়েছো, তাহলে তার জন্য একটা সার্কেল পেলে, লেটসে ব্লু সার্কেল পেলে, বি ইকুয়াল টু তুমি যদি বিটা নাও তাহলে ইয়েলোটা পাবে, বি ইকুয়াল টু যদি তুমি গামা নাও তাহলে তুমি গ্রিনটা পাবে। সো বি যত চেঞ্জ হবে তোমার ডিফারেন্ট সার্কেল জেনারেট হবে। তাহলে বিটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট।
আর এটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট, এ চেঞ্জ হবে না, এ আর বি যেটা যে পয়েন্টটা সেটা চেঞ্জ হবে না। সো এইখানে দেখো এইটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, মাইনাস এ স্কোয়ার কিন্তু ফিক্সড, এর একটা লেটসে ভ্যালু অ্যাসাইন করেছে 1, তাহলে এটা ফিক্সড হয়ে গেল। এবার বি যত চেঞ্জ হবে ডিফারেন্ট সার্কেল জেনারেট হবে, আর ওই সার্কেলগুলো পাস করবে গিভেন দুটো পয়েন্টস এ বি থেকে। সো এটাই হচ্ছে আমার ইকুয়েশনটা পেয়ে গেছি। এবার এইখান থেকে কাজটা কি, এইখান থেকে আমি আরবিটারি কনস্ট্যান্ট বিটাকে এলিমিনেট করব, এটাকে নয়। এখানে এটাও কনস্ট্যান্ট বিটাও কনস্ট্যান্ট, বাট আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে বি, তাহলে বিটাকে এলিমিনেট করলে যে রিলেশনটা পাবো সেটাই হবে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইবারে বলো আরবিটারি কনস্ট্যান্ট এখানে কতখানা রয়েছে, একখানা রয়েছে, অনলি ওয়ান আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে, তাই জন্য আমরা রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হবে ফার্স্ট অর্ডার। সো আমার ইকুয়েশনে কেবলমাত্র ডি বাই ডিএক্স প্রেজেন্ট থাকবে, আর ডি বাই ডিএক্সকে আমি y1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, কোশ্চেন পেপারও y1 ছিল, ওই জন্য দেখবে চারটে অপশানে সব জায়গায় y1 লেখা রয়েছে, y2 কোথাও লেখা নেই। তাহলে যদি কোথাও y2 y3 y4 মানে সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ দেখতে পেতে ইকুয়েশনে, সেগুলো সবগুলোকে রিজেক্ট করতে, ক্যান্সেল করতে, ডিসকার্ড করতে। কেন করতে? কারণ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট একটা, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার 1 হবে, তাহলে যেখানে যেখানে ডি বাই ডিএক্স থাকবে, যেখানে যেখানে y1 থাকবে, সেইগুলোই আমি চেক করবো অপশানগুলো, যেগুলো ঠিক হচ্ছে কিনা। সো এটাকে একটা নোট বা ফর্মুলা হিসেবে লিখে রাখো যে অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্টস। এখানে ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট একটাই, তাই জন্য আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার এক হবে। এখানে আমি এটাকে এলিমিনেট করবো না, আরবিটারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট কীভাবে হয়, ফর্ম কীভাবে হয়, গিভেন যে ফ্যামিলি অফ কার্ভস দেওয়া রয়েছে, এখানে আমি দেখো ফ্যামিলি ওয়ার্ডটা ইউজ করছি কেন, ফ্যামিলি মিন্স কি, মোর দ্যান ওয়ান হলে তবেই তো ফ্যামিলি হবে, তাহলে বিটা যত চেঞ্জ হবে ডিফারেন্ট সার্কেলস পাবো, তাহলে এটাকে বলতে পারি ফ্যামিলি অফ সার্কেলস দেওয়া রয়েছে। ওই ফ্যামিলি অফ সার্কেলস থেকে আরবিটারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করবো। আরবিটারি কনস্ট্যান্টটাকে কীভাবে এলিমিনেট করবো, ডিফারেন্সিয়েট করবো। সো ডিফারেন্সিয়েট করার পর আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেশনের পরে যে রিলেশনটা পাবো আমি, যে ইকুয়েশনটা পাবো, সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য গিভেন ফ্যামিলি অফ কার্ভস। এটাই হচ্ছে আমার প্রসেস। সো ওই যে গিভেন স্টেটমেন্ট দেওয়া ছিল সেইখান থেকে আমি এই ইকুয়েশনটা লিখে ফেলেছি। এছাড়াও আমি যখন কোঅর্ডিনেট জিওমেট্রি করাবো এই কনসেপ্টগুলোকে আমি ইন ডেপথ আরও ক্লিয়ারলি এক্সপ্লেন করব। সো আর বেশি দেরি না করে এইবার এর সলিউশনটা এবার দেখা যাক। সো এতক্ষণ অবধি কী করলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করার জন্য তার ইকুয়েশনটাকে আমি লিখলাম ফ্যামিলি অফ কার্ভসকে। এইবারে আমি এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যাব। সো এটা লেখো ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু কে তোমরা শর্টকাটে লিখতে পারবে উইথ রেসপেক্ট টু WRT, আশা করি তোমরা এটা সবাই জানো, উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। এইবারে বলো যে কতবার ডিফারেন্সিয়েট করব, একবারই করব, তারপরে আর সেকেন্ড টাইম করব না। এইবারে আমি রিলেশনগুলো ইউজ করে আনসারগুলো লিখবো। সো একটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্সের রেসপেক্টে, তাহলে কি পাবো, 2x, y স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, 2y dy dx, প্লাস কি রয়েছে, by রয়েছে, সেটা কি হয়ে যাবে, b dy dx হয়ে যাবে, b dy dx, আর এটা কি হয়ে যাবে, -0 ইকুয়াল টু 0। কেন, এস তো কনস্ট্যান্ট, সে কনস্ট্যান্ট আরবিটারি হোক, ফিক্সড হোক, নোন হোক, আননোন হোক, সে যাই হোক, কনস্ট্যান্ট হলে ডেরিভেটিভ 0 হবে। ব্যাস, এটা বুঝেছি কিনা বলো। এরপরে বলো এখান থেকে কি করব, এইখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি এক কাজ করতে পারি যে 2x অ্যাজ ইট ইজ, এবারে এটাকে আমি শর্ট নোটেশন ইউজ করছি, dy dxটাকে আমি y1 লিখে দিচ্ছি। সো এটাকে যদি আমি y1 লিখি, সো এটা কি হয়ে যাবে, 2x অ্যাজ ইট ইজ প্লাস 2y y1 প্লাস b y1 ইকুয়াল টু 0। এখান থেকে এক কাজ করা যাক, b এর ভ্যালুটাকে বার করে যদি আমি এখানে পুট করতে পারি, তাহলে কি আমার আনসার চলে আসবে। এখানে দেখো আরবিটারি কনস্ট্যান্ট কিন্তু b কিন্তু থেকে গেল, কিন্তু আমাকে কি করতে হবে, bটাকে এলিমিনেট করতে হবে। সো bটা এখানে রয়ে গেছে, তাহলে এক কাজ করা যাক, এখানে b এর ভ্যালুটা বার করে নিয়ে 1 নম্বরে যদি পুট করে দিই, তাহলে আমার আনসারটা চলে আসবে। তাহলে এটাকে নেক্সট পেজে করছি না, এখানেই করে দিচ্ছি। সো b হয়ে যাবে তোমার b ইকুয়াল by1 এটা হয়ে যাবে মাইনাস 2x প্লাস 2y y1 ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড বাই এখনো লিখছি না,
নেক্সট লাইন ওটা লিখে দিচ্ছি। সো ফাইনালি বি কী পাচ্ছ, মাইনাস 2x প্লাস 2y y1 ডিভাইডেড বাই y1। এখান থেকে দেখো, কারণ আমি যখন একবার ডিফারেন্সিয়েট করেছি বিটা কিন্তু এলিমিনেট হয়নি, বিটা আরবিটারি ছিল, এটা চলে গেছে, কিন্তু আমাকে করতে কী হবে, বিটাকে সরাতে হবে। সো বিটা যেহেতু থেকে গেছে তাহলে আমি বি এর ভ্যালুটা এখান থেকে বার করে নিলাম। বি কত হলো, মাইনাস 2x প্লাস 2y y1 বাই y1। y1টা কি, y1টা হয়ে যাচ্ছে তোমার dy dx। সো বারবার dy dx লিখবো, সো আমরা তো একদম লেজি পিপল, ম্যাথামেটিক্স পড়ছি মানে কি একদম শর্টকাট শিখবো। সো বারবার dy dx না লিখে y1 লিখে দিলাম, তাহলে কম সময়ের মধ্যে হয়ে যাবে। সো এইবারে এই y1 দিয়ে দেখবে তোমাদের 4টে অপশান দেওয়া রয়েছে। সো এই বি এর ভ্যালুটা তুমি একে পুট করো। সো বি কত পেয়েছো, এটা পেয়ে গেছো। সো এটাকে যদি আমি একে পুট করি তাহলে এটাকে জুম ইন করে নিচ্ছি, তাই এটা এবার দেখো বোর্ডটা দেখা যাচ্ছে কি না। সো বিটা যদি আমি একে পুট করি তাহলে আগে থেকে কী রয়েছে, এক্স স্কোয়ার রয়েছে প্লাস ওয়াই স্কোয়ার, তো আমি ছেড়ে দিলাম অ্যাজ ইট ইজ। বি ওয়াই এখানে আগে মাইনাস রয়েছে, সো মাইনাস অ্যাজ ইট ইজ রেখে দিলাম। বি এর ভ্যালুটা কত, 2x প্লাস 2y y1 ডিভাইডেড বাই y1 ইন্টু কী হয়ে যাবে, y হয়ে যাবে, আর মাইনাস এ স্কোয়ার আগে থেকে ছিল ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইবার এটাকে সিম্পলিফাই করে অপশানের সাথে ম্যাচ করাবো যে কোনটা মিলছে। কারণটা কি, যখন এই বি এর ভ্যালুটা আমি একে পুট করলাম তাহলে দেখো এই রিলেশনের মধ্যে দেখো ডেরিভেটিভ চলে এসছে আর আরবিটারি কনস্ট্যান্ট নেই, তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা থাকবে, এটা কিন্তু আরবিটারি নয়, একটা এ ছিল ফিক্সড কনস্ট্যান্ট। সো ফিক্সড কনস্ট্যান্ট ইকুয়েশনে প্রেজেন্ট থাকবে। এইবার এটাকে একটু সিম্পলিফাই করে যা সুন্দর করে সাজানো যাক। এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার y1 প্লাস y1 y স্কোয়ার y1, কারণ প্রথমে আমরা ভেরিয়েবল লিখি তারপরে ডেরিভেটিভ, মাইনাস 2xy প্লাস 2y স্কোয়ার y1 মাইনাস এ স্কোয়ার y1। দেখো y1 দিয়ে কোনাকুনি গুণ করে দিলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে এক্স স্কোয়ার y1 প্লাস ওয়াই স্কোয়ার y1 মাইনাস 2xy, আর এটাও মাইনাস হবে। সো আমি যদি চেক না করতাম, ভুল করে দিতাম, তখন তোমরা কমেন্টে আবার লিখতে যে স্যার ভুল করেছে। তাহলে এটা কী হলো, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2y, ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো, তো ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার y1, আর এটা কী হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার y1। এইবারে দেখো ওয়াই স্কোয়ার y1 আর এখানে কি রয়েছে 2y স্কোয়ার y1, তাহলে এটাকে আরেকটু ফার্দার সিম্পলিফাই করা যাবে। সো আমরা আরেকটু সিম্পলিফাই করে দিই, এক্স স্কোয়ার y1 অ্যাজ ইট ইজ, ওয়াই স্কোয়ার y1 আর এখানে মাইনাস 2y স্কোয়ার y1, সো মাইনাস ওয়াই স্কোয়ার y1, আর এখানে কি আছে, এখানে তোমার রয়েছে মাইনাস 2xy রয়েছে, মাইনাস 2xy, এখানে মাইনাস এ স্কোয়ার y1 রয়েছে ইকুয়াল টু 0। তো এক কাজ করা যাক, 3 জায়গায় y1 রয়েছে, আর একটু সিম্পলিফাই করে এটাকে সুন্দর করে লেখা যাক, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার y1 মাইনাস 2xy ইকুয়াল টু 0। সো এর থেকে বেশি আর সিম্পলিফাই করা যাবে না। সো এইবারে চলো দেখা যাক যে কোন অপশানটা ম্যাচ করছে। যে অপশানটা ম্যাচ করবে সেটাই হবে আমার রিকোয়ার্ড আনসার। সো এইখান থেকে এই পর্যন্ত কী করলাম, জাস্ট ক্যালকুলেশন করলাম, অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করলাম। সো এইটা কার সাথে ম্যাচ করছে একবার দেখে নেওয়া যায়, তাহলে ওটাই হবে আমার ফ্যামিলি অফ সার্কেলসের, যেটা ওই ফিক্সড পয়েন্ট এ আর বি দিয়ে পাস হচ্ছে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার y1 আর মাইনাস 2xy, সো মাইনাস মাইনাস মাইনাস, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। সো একটু ব্যাক অপশানগুলো দেখা যাক কোন অপশানটা ছিল। y1, আচ্ছা y1 আমি আগে লিখি পরে লিখি কিছু যায় আসে না, কী ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার a1 স্কোয়ার, a1 কোথায় আছে, এই জায়গাটা আছে। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এই জায়গাটা একটু প্লাসে মাইনাসে গন্ডগোল কি হয়েছে। আচ্ছা এখানে দেখো প্লাস আছে, ওখানে মাইনাস এসেছিলো, ভুল করিনি কিন্তু, অপশান ম্যাচ করছে না, ভুল কিন্তু আমি করিনি। বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, অপশান যখন ম্যাচ করছে না বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, অ্যাকচুয়ালি ওই অপশানটাই হবে, আমি দেখে বুঝে গেছি। কিন্তু তোমাদের জন্যে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে আমি এটাকে আরেকটা লাইন এক্সট্রা করে দিই, বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি আর y1টাকে আগে লিখছি,
অপশানটাকে সেম রাখার জন্য, ডাজেন্ট ম্যাটার, আগে করে রাখছো, প্রোডাক্টে আছে তো কমিউট করবে। আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কী হয়ে যাবে, ওয়াই স্কোয়ার আগে হবে মাইনাস এক্স স্কোয়ার, আর এটা প্লাস এ স্কোয়ার হবে, মাইনাসটাকে তুমি কমন নাও, নিয়ে এর সাথে ডান দিকে পাঠিয়ে দাও, আর এটা কী হয়ে যাবে প্লাস 2xy হবে। সো বোথ সাইডে যদি তুমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, তো এটা যা আর এটা যা দুটোই সেম, তাহলে আমি এইটা বার করেছি, তাহলে এই অপশানটাই টিক করবো। এটা তো দেখানোর কিছু ছিল না, তাও আমি দেখিয়েছি, তাহলে কী হলো y1, আবার আমি পরে লিখেছিলাম, আমি আগে লিখলাম। সো y1 y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2xy। চলো এবার দেখে নেওয়া যাক, y1 y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2xy। দেখো সরাসরি এই অপশানটা মিলে গেছে, সরাসরি এটা মিলে গেছে। এটা কেন হয়নি, কেন এখানে দেখো y1 এর সাথে এ স্কোয়ার ছিল, তাই জন্য এটা হয়নি। আর এই জায়গাটা দেখো বিটা কেন হয়নি, বিটা দেখো প্লাস 2xy ছিল, কিন্তু এখানে শুধু xy আছে। আর এটা বলতে এ স্কোয়ারের সাথে y1 আছে, এক্স স্কোয়ার তো ছিল না। ডিটা কেন হয়নি, y1 এর ভেতরে কী ছিল, y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এসে, তাছাড়াও এ স্কোয়ার তো এর ভেতরে নেই, বাইরে আছে, তাহলে এই জন্য সেটাও হয়নি। তাহলে এই পার্টিকুলার যে কোশ্চেনটা ছিল, এর কারেক্ট অপশান হচ্ছে অপশান সি, y1 দ্যাট ইজ dy dx ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2xy। সো যে সমস্ত সার্কেলসগুলো দুটো ফিক্সড পয়েন্ট এ বি দিয়ে পাস করছে, তাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এইটা। এবার ওই যে সার্কেলের ইকুয়েশন লিখেছিলাম, সেইটা তোমাদেরকে কোঅর্ডিনেট জিওমেট্রি যখন করাবো আমি ইন ডেপথ আরও ভালো করে বোঝাবো। তাও যদি আমি এখানে মানে দুটো পয়েন্ট ধরে নাও, এটাকে এই জায়গাটা একটু বলে দিচ্ছি, দুটো পয়েন্ট তোমার x1 y1 আর x2 y2 দেওয়া রয়েছে। এই দুটো পয়েন্ট থেকে, এই দুটো যে কোনো পয়েন্ট এনি টু পয়েন্টস দেওয়া রয়েছে, এই দুটো পয়েন্ট হচ্ছে ফিক্সড পয়েন্ট। এই দুটো পয়েন্ট থেকে পাস করা সার্কেলের ইকুয়েশন কী হবে, সেটা হয়ে যাচ্ছে, এটা যদি তোমার সেই দুটো পয়েন্ট হয়, লেটস এই নাম দিচ্ছি এ, এটা হচ্ছে বি, সো এটা হয়ে যাচ্ছে এ আর এটা বি পয়েন্ট। সো এই দুটো পয়েন্ট থেকে ইনফাইনাইটলি মেনি সার্কেলস পাস করবে। সো তার ইকুয়েশনের ফর্মুলাটা হচ্ছে, জাস্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এখন বলছি, পরে কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা আবার আলোচনা করব। x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস সাম কনস্ট্যান্ট, লেটস সে সেই কনস্ট্যান্টটা ছিল ল্যামডা, যে কোনো কনস্ট্যান্ট হতে পারে এবিসিডি হোয়াট এভার, ইন্টু আমি ক্যাপিটাল এল লিখছি, এখানে ক্যাপিটাল এলটা কি ইকুয়াল টু 0। ক্যাপিটাল এলটা হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট এ অ্যান্ড বি। সো এই দুটো পয়েন্ট থেকে পাস করা সার্কেলের ইকুয়েশনটা কি, যেখানে এই দুটো পয়েন্ট ফিক্সড, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস ল্যামডা সাম কনস্ট্যান্ট ইন্টু এল ইকুয়াল টু 0, where L is the straight line passing through the given points A and B। এবার দুটো পয়েন্ট দেওয়া থাকলে স্ট্রেট লাইনের ইকুয়েশন তো লিখতেই পারবে। দুটো পয়েন্ট দেওয়া থাকলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কী হয়, তোমরা এটা সবাই জানো, যে y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়াল টু x মাইনাস x1 বাই x2 মাইনাস x1। এছাড়াও আরও অন্য ফর্ম আছে লেখা, সো বাট আমি একটাই বলছি, যে দুটো পয়েন্টস দেওয়া থাকলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কীভাবে লিখতে তোমরা আগে থেকে জানো। বাট এইগুলো যদি না জানা থাকে, তাহলে আমি যখন কোঅর্ডিনেট জিওমেট্রি করাবো স্ট্রেট লাইন অ্যান্ড সার্কেল, সেখানে এই কনসেপ্টগুলোকে আরেকবার রিক্যাপ করবো। সো ফর দ্য টাইম বিং এটাকে তুমি কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য এটাকে এজ এ ফর্মুলা হিসেবে জাস্ট মেমোরাইজ করে রাখতে পারো। বাট এর এসেন্সটা, এর ফিলিংসটা যখন আমি কোঅর্ডিনেট জিওমেট্রি করাবো সেই সময় ইন ডেপথ তোমাদের বোঝাবো। সো এই পার্টিকুলার কোশ্চেনটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখছি, বিকজ এই যে ইকুয়েশনটা, এই যে স্টেটমেন্টটা বলা রয়েছে, যে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস পাসিং থ্রু দ্য ফিক্সড পয়েন্টস দিস অ্যান্ড দ্যাট, এইটা পড়ে ইকুয়েশনটা লেখাটাই হচ্ছে মেন কাজ। ওটা যারা করে নেবে তাদের কাছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তারপরে বার করাটা কিছুই না, পিস অফ কেক হয়ে যাবে, একদম জল ভাত। কারণটা কি, ওইখানে একটা আরবিটারি কনস্ট্যান্ট পাবে, সেটাকে এলিমিনেট করবে, ডিফারেন্সিয়েট করবে, আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট করবে, আনসার পেয়ে যাবে। সো ইকুয়েশনটাকে জেনারেট করা, লেখাটাই হচ্ছে তোমাদের মেন কাজ। তাই জন্য আমি এটাকে স্টার মার্ক দিয়ে রাখলাম। স্টিল যদি এটা না বুঝে থাকো, এই লেকচারটাকে, এই ভিডিওটাকে আরেকবার দেখো, বুঝে যাবে। এইবার এটাকে আমি তোমাকে গ্রাফিক্যালি প্লট করে দেখাচ্ছি, গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন করাচ্ছি, যে এটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। আমি তো তোমাকে আমি ছবি ড্র করে দেখিয়েছি, 3টে সার্কেল দেখিয়েছি, কিন্তু মুভিং সার্কেল তো আমি দেখাতে পারবো না। কারণটা হচ্ছে ওটার জন্য আমি সফটওয়্যারে প্লট করে দেখাবো, বোর্ডে আমি কত সার্কেল ড্র করবো। এটাকে আমি তোমাদেরকে আমি গ্রাফিক্যালি দেখাচ্ছি, যাতে তোমরা আরও এটা ভালো করে রিয়েলাইজ করতে পারো, ফিল করতে পারো। বিকজ ওয়ান পিকচার ইকুয়ালস 1000 ওয়ার্ডস। আমি 1000টা শব্দে কোনো জিনিস তোমাকে এক্সপ্লেন করি, তার বদলে একটা যদি আমি ছবি দেখিয়ে দিই, দুটো সমান,
সো চলো এটাকে এর ছবিই দেখে নেওয়া যাক। যদি আমি ছবি দেখে নিই তাহলে তো আর কিছু করারই থাকবে না, কারণটা কি, সিইং ইজ বিলিভিং। তো চোখে দেখলে আর তো মানে কোনো পালানোর রাস্তাই নেই। এই ইকুয়েশনটাকে আমি অলরেডি প্লট করে রেখেছি, যে গিভেন ডেটা ছিল সেটাকে আমি অলরেডি এখানে প্লট করে রেখেছি। সো দেখো এখানে আমি ইকুয়েশনটা অলরেডি টাইপ করে রেখেছি। সো তোমরা কমেন্টসে জানাও যে এই ধরনের ইকুয়েশনকে কী করে টাইপ করতে হয়, সফটওয়্যারে কী করে প্লট করতে হয়, তাহলে তোমরা কমেন্টসে জানো, যদি তোমাদের দরকার পড়ে এর জন্য আমি আলাদাভাবে ভিডিও করব। সো ফর দ্য টাইম বিং কোশ্চেন পেপারে কী বলেছিল এ হচ্ছে যে কোনো একটা ফিক্সড পয়েন্ট, এরা তো ফিক্সড পয়েন্ট। তো লেটসে এটাকে আমি ফিক্সড করে দিচ্ছি, এটাকে বলো এর ভ্যালু কত নেবো, লেটসে এর ভ্যালু আমি 2 নিচ্ছি, 2 নয় 3 নিয়ে নাও, হোয়াট এভার। সো এটাকে 3 নিয়ে নাও। হ্যাঁ, তুমি যা খুশি নিতে পারো, এ তো রিয়েল নাম্বার, তুমি ফ্র্যাকশনও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে আমি ফিক্সড করে দিলাম। আচ্ছা 3 আসছে না, বা এখানে টাইপই করে দিই আমি। এখানে যদি আমি টাইপ করে দিই তোমাদের জন্য, সো এটাকে আমি নিলাম 3 বলেছি তো 3 নিই, তুমি যা খুশি নিতে পারো। আচ্ছা 5 নিয়ে নেওয়া যাক, খুব ভালো হবে। এটাকে নিলাম 5। এগেন এরকম কোনো রুল নেই যে 5ই নিতে হবে, যে কোনো রিয়েল নাম্বার নিলেই হবে। এইবারে এই যে 5টা নিলাম, এইবারে এটাকে আমি ফিক্সড করেছি, এইবারে এটা ফিক্সড হয়ে গেছে। আর বিটা কি, বি তো হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, বি যত চেঞ্জ হবে ডিফারেন্ট সার্কেল ক্রিয়েট হবে। সো এবারে বি এর দিকে তাকাও, বি দেখো, বি যত চেঞ্জ হচ্ছে সার্কেল পাল্টাচ্ছে। এই যে বি এর ভ্যালু -4.6, -3.2, এবার মাইনাস গিয়ে 0, আবার পজিটিভ হচ্ছে। বি দেখো 0 হতে পারে। এইদিকে দেখো বি যত চেঞ্জ হচ্ছে, দেখো সার্কেল কি চেঞ্জ হচ্ছে, বি চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখো সব সার্কেল, যত নতুন সার্কেল এখানে ক্রিয়েট হচ্ছে, যত নতুন সার্কেল জেনারেট হচ্ছে, সবাই দেখো ফিক্সড পয়েন্ট এ বি দিয়েই পাস করছে। এটাকে এ নাম দাও আর এটাকে বি নাম দাও। সো এখান থেকে যদি এটাকে মুভ করাই, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এইটাই তো ছিল আমার ফিক্সড পয়েন্ট এ বি, এটাই তো আমার ছিল এ পয়েন্ট এ, আর এটাই তো আমার পয়েন্ট বি, এটাকে আমি ফিক্সড করে দিয়েছি। সো এটাকে নিয়েছি 5, বিটাকে, এটা তো 0 ছিল, এখানে -5 আর 0 নিয়েছি। এটাকে তুমি চেঞ্জ করে 6 করে দাও, মানে এর একটা ভ্যালু ফিক্সড করে দাও, তারপরে বিটাকে চেঞ্জ করো, তাহলে দেখো ডিফারেন্ট সার্কেল জেনারেট হবে, যেটা কিনা এই দুটো ফিক্সড পয়েন্ট থেকেই পাস করবে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, বি যত চেঞ্জ হবে ডিফারেন্ট সার্কেল জেনারেট হবে, তাহলে ডিফারেন্ট ফ্যামিলি অফ সার্কেলস ক্রিয়েট করবে। মানে বি যত চেঞ্জ হবে অনেক ইনফাইনাইটলি মেনি সার্কেলস আসবে, তাই জন্য ফ্যামিলি অফ সার্কেলস, বিকজ ফ্যামিলি হতে গেলে মোর দ্যান 1 মেম্বার হওয়া দরকার। সো বি যদি চেঞ্জ হয় তাহলে একের বেশি তো সার্কেল জেনারেট হবেই, এবং সব কটা সার্কেল, প্রত্যেক কটা সার্কেল, ইচ অ্যান্ড এভরি সার্কেল উইল পাস থ্রু দিস 2 ফিক্সড পয়েন্টস এ অ্যান্ড বি। ওই জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখো আনসারে আমার এটা থেকে গেছে, কারণটা কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা করি কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদেরকে আরবিটারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করতে হয়, ফিক্সড কনস্ট্যান্টকে নয়। ফিক্সড কনস্ট্যান্ট সে থাকতে পারে নাও থাকতে পারে, সেটা পরের কথা, কিন্তু আমরা এলিমিনেট কাকে করব, আরবিটারি কনস্ট্যান্টকে। সো এ যেটা দেওয়া ছিল 2টো পয়েন্ট, সেখানে তো ফিক্স ছিল, ওই জন্য আনসারে আমার এ ছিল, বাট যেটা আমি বি পেয়েছিলাম সেটা কি ছিল, সেটা ছিল আরবিটারি। বি যত চেঞ্জ হচ্ছে, তুমি এখানে দেখো বি যত চেঞ্জ হচ্ছে আমার সার্কেল দেখো চেঞ্জ হচ্ছে, কিন্তু সব কটা প্রত্যেকবারেই কিন্তু সার্কেল কিন্তু এই দুটো ফিক্সড পয়েন্ট থেকেই পাস করছে। এটাই হচ্ছে এর গ্রাফিক্যাল জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য গিভেন ইকুয়েশন, যে গিভেন ইকুয়েশনটা আমি লিখেছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ইকুয়েশনটা আমি লিখেছি, যে ফর্মুলাটা লিখেছি সেটা ঠিকই লিখেছিলাম, নাহলে গ্রাফে তো এটা স্পেসে মুভ করে যেত, যদি ফর্মুলাটা যদি একটু মিসম্যাচ হতো তাহলে কিন্তু এটা মুভ করে যেত। এবার দেখো এও যদি চেঞ্জ হয়, একে আমি চেঞ্জ করে ফিক্সড করে দিলাম। এবার দেখো এ যেই ফিক্সড হয়ে যাবে তাহলে ডিফারেন্ট সার্কেল, দেখো এ আবার পাল্টাচ্ছি, এই যে এটাকে একটু চেঞ্জ করো, ব্যাস এটাকে ফিক্সড করে দাও, এই যে এই দুটো পয়েন্ট থেকে পাস হবে। পয়েন্ট ফিক্স হয়ে গেলে সার্কেল তো এখান থেকে চেঞ্জ, ওপর নিচে ওঠানামা করবেই করবে। আর এই দুটো পয়েন্ট থেকে প্লাস যেটা আমি লিখেছিলাম প্লাস ল্যামডা এল অথবা বি এল লিখেছিলাম, সেই এলটা কি, সেই এলটা ছিল ওই দুটো ফিক্সড পয়েন্ট থেকে পাস করা স্ট্রেট লাইনের ইকুয়েশন। যেহেতু ফিক্সড পয়েন্টটা এক্স অ্যাক্সিসের ওপরে আছে, তাহলে এক্স অ্যাক্সিসের ইকুয়েশনটা কী হবে, ওয়াই ইকুয়াল টু 0, তাই জন্য প্লাস বি ওয়াই ইকুয়াল টু 0 লিখেছিলাম। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আমার দিক থেকে অনেকটাই চেষ্টা করেছি বোঝানোর জন্য। স্টিল যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস আমাকে জানিও। আর আজকে তাহলে আর বেশি সময় নিচ্ছে না, এই লেকচারটাকে এখানে এন্ড করছি। আর তোমাদের যদি আমার এই এফর্টটা, এই প্রয়াসটা যদি সত্যি খুব ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের যদি কোনো ডাউটস থাকে, যদি কোনো স্পেশাল ডিমান্ড থাকে, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও। ডেসক্রিপশানে কন্ট্যাক্ট ডিটেলসও পেয়ে যাবে। এছাড়াও ওপরে আই বাটন আসছে, ওখানে প্লেলিস্ট পেয়ে যাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেইখান থেকে পুরো সিরিজটাকে তোমরা দেখো,
পুরো জিনিসটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। র্যান্ডমলি এই ভিডিও সেই ভিডিও, এই চ্যানেল ওই চ্যানেল যদি তোমরা করো, শেষ পর্যন্ত গিয়ে তোমরা দেখবে ডাইরেকশনলেস হয়ে গেছো, পাজলড হয়ে যাচ্ছ, কনফিউজড হয়ে গেছো। সো একটা সিটিংয়ে একবারে যে কোনো একটা প্লেলিস্টটাকে পুরোটাকে দেখো, এবং ইউটিউবে সার্চ বারে তোমরা লেখো ইনফিনিটি ম্যাথস একাডেমি রেহান স্যার, অথবা তুমি লেখো WBJEE PYQ সিরিজ রেহান স্যার, অথবা একটা টপিকের নাম লেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন রেহান স্যার, বা কমপ্লেক্স নাম্বার WBJEE PYQ রেহান স্যার। তুমি এইগুলো ইউটিউবের সার্চ বারে লেখো, দেখবে যে ওপরে যে রেজাল্টগুলো আসবে সেখানেই সেই ভিডিওসগুলো দেখবে। আমার ভিডিওসগুলো সবার ওপরে এখন যাচ্ছে। ইউটিউব থেকে দেখো আমার ভিডিওসগুলো অপটিমাইজ বেশি হচ্ছে, মানে সার্চ রেজাল্টে একদম শুরুতেই দেখাচ্ছে। এর কারণটা কি? কারণটা যে আমি যেই ফ্রি কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য প্রোভাইড করছি সেটা অবশ্যই সবাই লাইক করছে, স্প্রেড হচ্ছে, এটা সবাইকে শেয়ার করছে, তাই জন্য এটা বেশি ট্রেন্ডিংয়ে, মানে প্রথমেই এটা শো করছে। সো এইগুলো এটা কিন্তু আমার জন্য হয়নি, এটা তোমাদের জন্যই হয়েছে। আমার যে এই যে এফর্ট, এই যে চেষ্টাটা, সেটা কিন্তু তোমরা যে সাপোর্ট করছো আনকন্ডিশনালি, তোমাদের জন্যই কিন্তু আমি এই রেগুলারিটি, এই কনসিস্টেন্সি মেনটেন করতে পারছি। এবং আমি যে একদম পুরো মোটিভেট, মানে যখনই লেকচার রেকর্ড করি মানে একদম পুরোটাই ফুলি এনার্জেটিক থাকি। এইগুলো শুধু হচ্ছে মানে এর জন্য, মানে যেটা বললাম যে পাওয়ারটা আমি পাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদের কাছ থেকেই পাচ্ছি। সো অবশ্যই আজকের ভিডিওসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এটাকে লাইক করো, সবার সাথে শেয়ার করো, কমেন্ট করো, আর তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে। আর এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। অ্যান্ড শেষে একটাই বলবো, যেটা হচ্ছে কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্মাইলিং। অ্যান্ড শেষ করছি ভিডিওটা। সো জয় হিন্দ, বন্দে মাতরম।